অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সাধারণ ক্ষমা কর্মসূচির মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। সেই সঙ্গে সারা দেশে জোরদার করা হচ্ছে ধরপাকড় অভিযানও। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহরিয়ার তারেক। তারেক, এই সাধারণ ক্ষমা কর্মসূচি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই। সরকারের এই ঘোষণায় অভিবাসীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তারেক, আরও একটি প্রশ্ন সে সঙ্গে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে মহান মে দিবস উপলক্ষে কোনো বিশেষ কর্মসূচি আজ রয়েছে কিনা একটু জানাবেন। অবৈধ অভিবাসীদের যে সাধারণ ক্ষমার কর্মসূচিটির মেয়াদ বাড়ানো হয়েছে, যদিও প্রবাসী বাংলাদেশিরা আসলে প্রত্যাশা করছিলেন যে যাতে করে তাদেরকে আরও একবার বৈধতার সুযোগ দেয়, এটি নিয়ে আসলে ব্যাপক প্রত্যাশা ছিল যারা এখানে অবৈধ হয়ে গেছেন বিভিন্ন কারণে। তার মাঝেও মালয়েশিয়া সরকার যেহেতু যেটি আসলে যে সাধারণ ক্ষমা চলছে সেটি গতকালকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে গতকালকেই আসলে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে যে সেটিকে আরও 1 বছর বাড়ানো হয়েছে। ফলে এই খবরটি যখন বাংলাদেশি কমিউনিটি প্রবাসীদের মাঝে ছড়িয়েছে, তারা এটিকে স্বাগত জানিয়েছেন এবং তারা আসলে বেশ উচ্ছ্বাসিত। কেননা আপনাকে জানিয়ে রাখি যে অনেক প্রবাসী বাংলাদেশি আসলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই সুযোগের একদম শেষ সময়ে তারা দেশে ফেরত যাবেন। তো শেষ সময়ে যেটি দেখা গেছে যে মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসী অধ্যুষিত যে সকল অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলগুলোর অভিবাসন বিভাগের যে অফিসগুলো আছে সেখানে উপচে পড়া ভিড় ছিল, যার কারণে সবাই আসলে এই সুযোগটি নিয়ে যেতে পারছিলেন না, বা একটা না ফিরতে পারার একটা ঝুঁকি তৈরি হয়েছিল। সেখানে এই সুযোগ তাদের জন্য একটি আশার বাতি জ্বালিয়েছে। একই সঙ্গে অনেকেই বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন কারণে অবৈধ হয়ে যায়, তারা আসলে এই 1 বছরের মধ্যেই যেতে পারবেন। এর বাইরে প্রবাসীরা কিন্তু মোটা দাগে আরেকটি আবেদন করছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে মালয়েশিয়া সরকারের সঙ্গে যেন একটি আলোচনার মাধ্যমে তাদেরকে একটি বৈধতার সুযোগ দেয়, সেই ব্যাপারটা নিয়েও তারা বলছেন। মিমা, আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু শ্রমিক দিবস মালয়েশিয়াতে। আমরা ধরে রাখি যে 12 লাখেরও বেশি বাংলাদেশিরা এখানে বিভিন্ন কর্মসংস্থানে কর্মরত আছেন। আজকে মালয়েশিয়াতে একটি যে সরকারি ছুটি সেটি উদযাপিত হচ্ছে। বেশিরভাগ প্রবাসীরা আসলে ছুটি পেয়েছেন, তারা তাদের ছুটি কাটাচ্ছেন। মালয়েশিয়ার সরকার প্রধান আজকে একটি সভায় কথা বলেছেন এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে তাদের যে কর্মী বহর মালয়েশিয়ার সমৃদ্ধিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার স্বীকৃতিস্বরূপ তারা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। একই সঙ্গে মালয়েশিয়াকে বিশ্ববাজারের মধ্যে যে শ্রমিক বা এই শ্রমবাজারে যে তারা একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক হিসেবে মালয়েশিয়াকে প্রতিস্থাপন করছে, এ নিয়েও আসলে শ্রমিকদের বিভিন্ন অবদানের কথা স্বীকার করা হচ্ছে। এবং মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।